একটি খুবই উপকারী ডেজার্ট আইটেম। এটা আমরা সবাই জানি, আর দইয়ের উপকারিতা সম্বন্ধে কম বেশি আমাদের সবারই জানা। আর এখন যেভাবে গরম পড়েছে, এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ। আর এই টাইমে যদি 1 কাপ বা 1 বাটি বা 1 চামচ দই, টক হোক বা মিষ্টি হোক, ঠান্ডা ঠান্ডা যদি খেতে পারি, তাহলে আমাদের শরীর মন জুড়িয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ আমি তেমনি তোমাদের সাথে একটা ভীষণ মজার টক অথবা মিষ্টি, যেটাই বলো, একটা দইয়ের আইটেম শেয়ার করব। আর এটা কোনো লিকুইড মিল্ক বা পাউডার মিল্ক দিয়ে তৈরি না। এটা আমি কী দিয়ে তৈরি করছি চলো দেখে নিই। বাদামের দই তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 250 গ্রাম বাদাম, কাঁচা বাদাম, বাদাম, এটা কুসুম গরম পানি দিয়ে ভিজে রাখবো। পর্যাপ্ত পরিমাণের পানি দিব এবং এটা সারা রাত ভিজিয়ে রাখবো। এখন বাদামের খোসাগুলো উঠানো যাচ্ছে না, আর সারা রাত ভিজানোর পরে এই খোসাগুলো নরম হয়ে যাবে এবং সবগুলো খোসা এরকম হাত দিয়ে ডলা দিলেই খোসাগুলো ছেড়ে যাবে। সেই পর্যন্ত আমি সারা রাত এটা ভিজে রাখবো। পরে আমি এটা ভালো পানিতে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে কাঁচা বাদামগুলো সারা রাত ভিজানোর পরে এই অবস্থা হয়েছে, দেখো বাদামের থেকেও কিছু ময়লা বের হয়েছে। এখন এই জিনিসগুলো নরম হয়েছে, এইভাবে কসলাইলেই সব বাদামের খোসাগুলো খুলে যাচ্ছে। এইভাবে আমি সব বাদামের খোসাগুলো খুলে পরে ভালো পানি দিয়ে ধুয়ে নিব। এই যে আমি সবগুলো বাদাম এভাবে সুন্দর করে সিলে নিয়েছি, আর এটা সারা রাত ভিজানোর পরে বাদামগুলো ফুলে বেশ বড় বড় সাইজ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের একটা জারের ভিতর দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি। এটা তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো। সবগুলা বাদাম দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এই যে আমি এটা পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডারের মুখ খুলে দেখাচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। এখন এটা আমি একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিব। একটা ছাঁকনা দিয়ে এখন এটা ছেঁকে নিচ্ছি। আর এটার ভিতরে বাদামের অংশ যেগুলো থাকবে সেগুলো পরে আমি আবার ব্লেন্ড করে নেব। বাদামের দুধটা দেখো খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা আমি আবার সুন্দর করে ব্লেন্ড করে আবার ছেঁকে নেব। এইভাবে আমি সবগুলো বাদাম ব্লেন্ড করে বাদামের দুধগুলো বের করে নেব। এই যে আমার বাদামের দুধগুলো বের করে নেওয়া হয়েছে। এটা বাদামের অবশিষ্ট অংশগুলো পেয়েছি। এটার মধ্যে আর কোনো বাদামের কোনো টেস্ট নাই, আর এটার ভিতর থেকে বাদামের সবগুলো দুধ বের হয়ে গেছে। এখন এই জিনিসটা আমি আর দইয়ের কাজে ইউজ করব না, তো এটা ফেলেও দিব না। এটা সেমাই সুজির মধ্যে রান্না করার সময় দেওয়া যায়, কিংবা মাংস রান্নাতে এই বাদামের পেস্টগুলো দেওয়া যায়, তাহলে তরকারিটা বেশ খেতে ভালো লাগে। তো এটা ফেলে দেওয়ার কোনোই মানে নেই, এটা দিয়েও কাজে লাগানো যাবে। এটা আমি সরে রাখছি। এখন আমি এটা চুলার উপর দিয়ে জাল করে নিব। এখন আমি এই বাদামের দুধটা চুলার উপরে কন্টিনিউ জাল দিয়ে এটা কন্টিনিউ নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে জালটা মিডিয়াম থাকবে। কন্টিনিউ নেড়ে চেড়ে এটা ঘন করে নিব। প্রায় অর্ধেক বানাবো, তারপরে এটা দিয়ে আমি দই বানাবো। এই দুধের ভিতরে আমি দিচ্ছি 4টা সাদা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম একটু সুগন্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। এটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নিও। আর চিনি যদি না দাও তাহলে এটা হয়ে যাবে টক দই, আর চিনি দিলে হবে মিষ্টি দই। তো এটা আমি স্বাদ মতো চিনি দিলাম, 1 কাপের মতো। তোমরা তোমাদের পছন্দের মতো চিনি দিয়ে নিও। এখন এটা আবার আমি কন্টিনিউ নেড়ে চেড়ে বলক উঠাবো এবং ঘন হওয়া পর্যন্ত এটা আমি জাল দিতে থাকবো। এটার মধ্যে আমি দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এই লবণ দিলে
মিষ্টি দইয়ের মানে টক মিষ্টি ব্যালেন্সটা সুন্দর হবে। আবার এটা আমি কন্টিনিউ নেড়ে চেড়ে জাল দিয়ে দিচ্ছি। যে বাদামের দুধটা আমার জাল দিতে দিতে একদম ঘন হয়ে গিয়েছে এবং অনেকটাই কমে গেছে। প্রথমে এতটুক ছিল, এখন কমে একদম অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা নাড়াচাড়া করে করে ঠান্ডা করব। ফ্যানের নিচে নিয়ে নাড়াচাড়া করব, অনবরত নেড়ে চেড়ে এটা ঠান্ডা করব, নইলে উপরে সর পড়ে যেতে পারে। এই যে বাদামের দুধটা আমি চুলার থেকে নামিয়ে এরকম নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আরও ঠান্ডা হবে, হালকা কুসুম কুসুম যখন গরম থাকবে তখন আমি এটার ভিতরে দই বীজটা মেশাবো। এখান থেকে আমি সাদা মশলাগুলো বের করে নিচ্ছি। দই বানানোর আগে এই মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। বাদামের দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এটার ভিতরে আঙুল চুবানো যাচ্ছে, হালকা কুসুম কুসুম গরম। এখন এটার ভিতরে আমি দই বীজটা মেশাবো। এই যে কয়েকদিন আগে আমি এখানে একটা দই বানিয়েছিলাম, বাদামের দই, সেটা কিছুটা রয়ে গেছে। এই দইটা দিয়েই আমি ওই মিশ্রণের মধ্যে মেশাবো। এটাই হলো দই বীজ। দই বীজ আর কিছুই না, টক দই বা মিষ্টি দইয়ের কিছু অংশ আবার মিশিয়ে দিলেই সেটা দিয়ে সুন্দর দইটা হয়ে যাবে। তার আগে এটা আমি খুব সুন্দরভাবে ফেটে নিচ্ছি। ফেটে এই দুধের মধ্যে ঢেলে দেবো। ভালো করে ফেটে নিচ্ছি যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপরে এটা আমি বাদামের দুধটা যে চাল দিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এখন এটার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এটাই দইয়ের বীজের কাজ করবে। এখন এটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই দই বীজটা ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এখন এটা আমি পাতিলের মধ্যে ঢেলে দেবো, মাটির পাতিলে। এখন এই মাটির পাতিলের মধ্যে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো। দইয়ের মিশ্রণটা আমি মাটির পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটা আমি ঢেকে একটা গরম স্থানে রেখে দিব সারা রাতের জন্য। দইয়ের পাতিলটা আমি সুন্দর করে ফয়েল পেপার দিয়ে ঢেকে একটা রাবার দিয়ে আটকে নিয়েছি। এখন এটা আমি সারা রাতের জন্য একটা গরম জায়গায় রেখে দিব। ফিরে আসছি সারা রাত পরে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার চীনা বাদামের দই, চীনা বাদাম দিয়ে মিষ্টি দই। এটা আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে একদম কেনা খাসা দই, দুধের দইয়ের মতো মনে হচ্ছে। আসলে এটা চীনা বাদামের দই। কাউকে খেতে দিলে মানুষ বুঝতেও পারবে না এটা কিসের দই। তো দেখে নিলে এটা আমরা কীভাবে তৈরি করলাম। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর এই প্রচণ্ড গরমে এই মুখরোচক দই খেয়ে সবার জীবন শান্ত করো। আর আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।